গায়েস, আপনাদের হয়তো মনে আছে যখন ড্রাফট হয়েছিল পল হেমেন কিন্তু রোমান রেইন্সকে উইথড্র করে নিয়েছিল। তারপরে সিচুয়েশনটা এমন হয়েছিল যে রোমান রেইন্স কি রয়ের অথবা স্ম্যাকডাউনের এটা কিন্তু কেউ শিওর জানতো না। আর এখন ডাব্লিউডাব্লিউ কিছু চেঞ্জ করেছে এবং আপনারা যদি তাদের ওয়েবসাইটে গিয়ে দেখেন রোমান রেইন্সকে তারা স্ম্যাকডাউনে শিফট করেছে এবং স্ম্যাকডাউনের সুপারস্টার হিসেবে দেখাচ্ছে। আর আপনাদের আরো একটা কথা বলি যে ফ্রি এজেন্টের লিস্ট সেটা কিন্তু অন্যরকম, সেখানেও লিস্ট আছে বাট সেখানে রোমান রেইন্স নেই। আর রোমান রেইন্সকে যেহেতু স্ম্যাকডাউনের ব্র্যান্ডের নেম দিয়ে দেখানো হচ্ছে তার মানে রোমান রেইন্স এখন স্ম্যাকডাউনের সুপারস্টার। আর আরেকটা জিনিস, রোমান রেইন্সকে যদি রতে নেওয়ার ইচ্ছা থাকে বা একটা অ্যাপিয়ারেন্স বা দুইটা অ্যাপিয়ারেন্স করার জন্য ডাব্লিউডাব্লিউ যদি চায় তাহলে তারা নিতে পারবে। আর এরকম আমরা দেখেছি স্ম্যাকডাউন এবং রয়ের সুপারস্টাররা যদি কেউ কোথাও যায়, নিক অর্লিস এবং অ্যাডাম পিয়ার্স একসাথে বসে এবং কথা বলে তারপর সুপারস্টার গুলো নিয়ে আসে। আর রোমান রেইন্সের তো স্ম্যাকডাউনে মেজর একটা স্টোরি লাইন চলতেছে, তার জন্য হয়তো ওয়েবসাইটে রোমান রেইন্সকে অ্যাজ এ স্ম্যাকডাউনের সুপারস্টার হিসেবে দেখাচ্ছে। আর রোমান রেইন্সের এতদিন যে ফ্রি এজেন্সির একটা স্ট্যাটাস ছিল সেটা কিন্তু এখন আর নেই। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই বলি ডাব্লিউডাব্লিউ এখন অনেক বড় একটা চেঞ্জ করেছে এবং চেঞ্জটা কি, আপনারা যে আগে ব্লাড দেখতেন মানে রক্ত, সেটা এখন আর তারা ব্লার করবে না। আর এটা কিন্তু আমরা জানতে পেরেছি ডাব্লিউডাব্লিউর ওয়েবসাইট থেকে। আর আগে যখন ডাব্লিউডাব্লিউ তাদের ওয়েবসাইটে কোনো রক্ত মাখানো বা রক্তের ছবি দিত সেই জিনিসটা তারা হয়তো ব্লার করতো অথবা সাদা কালো করে দিত। আর এখানে যে স্ম্যাকডাউনে ম্যাচটা হয়েছিল সোলোসিক এবং কোরি রোডসের, সেখানে কিন্তু তারা এই জিনিসটা করেনি। আপনারা তাদের ওয়েবসাইটে গিয়ে যদি এইটার ছবিটা দেখেন তাহলে কিন্তু এখানে কোনো সেন্সর নাই, বাট আগের যদি কোনো ছবি দেখেন তাহলে সেইখানে ব্লাড যদি থাকতো তাহলে সেন্সর দিত ডাব্লিউডাব্লিউ। আর ডাব্লিউডাব্লিউ যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই জিনিসটা করতেছে না, আমার মনে হয় ডাব্লিউডাব্লিউতে পলিসি কিছুটা চেঞ্জ হয়েছে। আর আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন ডাব্লিউডাব্লিউ এখন ওই দিকে বা ওই প্রোডাক্টের দিকে যাচ্ছে যেমনটা নেটফ্লিক্সে সবাই দেখে আর কি। আর এটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। আর নোট করারও বিষয়, ডাব্লিউডাব্লিউ এই ফার্স্ট বা তাদের যে পলিসি যখন তারা এটা স্টার্ট করেছিল তারপর থেকে এই ফার্স্ট টাইম তারা ব্লাডের একটা ছবি ডাইরেক্ট পোস্ট করেছে, এক কথায় রয় পোস্ট করেছে। ইভেন আপনারা যদি ভিডিও দেখেন, কখনো যদি কারো মাথা ফেটে যায় বা কিছু হয় সেটা কিন্তু ডাব্লিউডাব্লিউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেয় এবং তারা যখন ইউটিউবে পোস্ট করে সেখানেও কিন্তু কালো সাদা করে দেয়। এক কথায় বলতে পারেন ডাব্লিউডাব্লিউ এখন আর আগের মতো হার্শ নেই। এরপর গাইস একটা জিনিস চেঞ্জ হতে পারে আর সেটা হচ্ছে ডেভ রেবেল। আপনারা হয়তো তাকে চিনেন না, আমি বলি সে হচ্ছে ডাব্লিউডাব্লিউর জন্য গান অথবা থিম সং তৈরি করে। আর তাদের উপর ফ্যানরা অনেক বেশি আপসেট হয়ে থাকে, আমি জানি না কেন। আর আপনারা যদি মেজর স্টারের থিম সং গুলো দেখেন সেগুলো কিন্তু তারাই বানায়। আর ডাব্লিউডাব্লিউ রিসেন্টলি ডেভ রেবেলের সাথে তাদের যে কন্ট্রাক্ট সেটা রিনিউ করবে না। আর ডাব্লিউডাব্লিউর অ্যাপ্রোচটা এখন এমন ভাবে থাকবে যে এমন এমন স্টারদের সাথে তারা কোল্যাব করবে যেন তারা তাদের রেসলারের জন্য থিম সং বানায়। আর একটা কথা বলি, ডাব্লিউডাব্লিউ এখন একদমই চাচ্ছে না এমন কেউ ডাব্লিউডাব্লিউর সাথে কাজ করুক যারা মিউজিক প্রডিউস করে, তাহলে ডাব্লিউডাব্লিউর অনেক সমস্যা হবে। ডাব্লিউডাব্লিউ চাচ্ছে পপুলার এমন কোনো সিঙ্গার বা এমন কিছু লোককে নেওয়ার জন্য বা তাদের সাথে জাস্ট একটা দুইটা থিম সং এর জন্য কাজ করার জন্য, যেন তারা যদি থিম সংটা বানায় তাহলে আইবলস কিছুটা ডাব্লিউডাব্লিউর দিকেও আসবে। এরপর গাইস পুরানো একজন ফর্মার ম্যানেজারের কথা যদি আমরা বলি তাহলে সে ডাব্লিউডাব্লিউতে আবার সাইন করেছে। আর তার নাম হচ্ছে আর্মান্দো এরিয়ান্দো এস্তারাদা। আর তার নামটা যেমন তার বলার স্টাইলে ওইরকমই হয়, আপনারা যদি তার প্রোমো বা আপনারা গিয়ে তার ভিডিওগুলো দেখবেন। আর সে ওমাগার সাথে ম্যানেজার হিসেবে ছিল। আর সে ডাব্লিউডাব্লিউর সাথে লেজেন্ডের একটা কন্ট্রাক্ট সাইন করেছে। আর আপনারা হয়তো ভাবতেছেন যে এ কি সোলোসিকার সাথে আসবে কিনা। আর হ্যাঁ, এটা হতে পারে, কারণ তার সাথে জেকা ফাটুর আগেও অনেক ইন্ডি প্রমোশনে অ্যাজ এ ম্যানেজার হিসাবে সে ছিল। আর জেকা ফাটুর সাথে সে ওই জিনিসটা কন্টিনিউ করতে পারে। আর জেকা ফাটুর যদি একটা ম্যানেজার একটা ভাইসম্যানের দরকার হয় তাহলে সে কিন্তু এই কাজটা করতে পারে। আর যদি সোলোসিকার কথা বলি, সোলোসিকার কিন্তু একটা ভাইসম্যানের দরকার। অ্যাজ এ ভাইসম্যান সে কিন্তু সোলোসিকার সাথে কাজ করতে পারে। ডাব্লিউডাব্লিউ যদি তার সাথে এই আইডিয়াটা নিয়ে আগায় তাহলে আমরা তাকে সোলোসিকার টিমে দেখতে পারবো। এরপর গাইস আমি কিন্তু আপনাদের রোমান রেইন্স রিটার্ন করার আগের দিন বলেছিলাম 100% শিওর হয়ে থাকেন রোমান রেইন্স আসবে, কিন্তু বাট আমরা কিন্তু ডাব্লিউডাব্লিউ থেকে কোনো অ্যাডভার্টাইজ অথবা কোনো হাইপ কোনো কিছুই দেখিনি। আর এটার পিছনে একটা রিজন আছে যেটা আসলে পিডব্লিউ ইনসাইডার বলেছে। ডাব্লিউডাব্লিউ ভাবতেছে যদি রোমান রেইন্সকে অনেক বেশি হাইপ এবং অ্যাডভার্টাইজ করা হয় তাহলে ফ্যানদের জন্য এই জিনিসটা অবভিয়াস হয়ে যাবে যে রোমান রেইন্স তো আসবেই, তারা অনেক বেশি এক্সাইটেড থাকবে না।
আর এই জিনিসটাকেই ডিসকার্ড করার জন্য ট্রিপল এইচ হাইপ বা অ্যাডভার্টাইজ করতেছে না রোমান রেইন্সের। এবং শুধু এটা না, ডাব্লিউডাব্লিউ এমনটাও করবে, রোমান রেইন্সকে অ্যাডভার্টাইজই করবে না। যদি আপনারা তাকে অনলাইনে কোনো জায়গায় ফিচার্স নাও করতে দেখেন, রোমান রেইন্স টেলিভাইজ অথবা তাদের যে শো সেখানে অ্যাপিয়ার হবে। আর আপনারা জানেন ব্লাড লাইনের সাথে অনেক কিছু হয়েছে, এখানে অনেক স্টোরি আছে। রোমান রেইন্স তো এখন থেকে রেগুলারই থাকবে। আর যেই কটা স্ম্যাকডাউন বাকি আছে ব্যাড ব্লাড পর্যন্ত, যদি রোমান রেইন্সকে অ্যাডভার্টাইজও না করা হয়, আমরা এটা আশা করে স্ম্যাকডাউনটা টিউন করতে পারবো যে রোমান রেইন্স তো আসবেই। আর রোমান রেইন্স যদি অ্যাডভার্টাইজ ছাড়া অ্যাপিয়ারেন্স করে সেটা অনেক বেশি কুল হয়। আপনাদের আসলে কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস, অ্যাডাম পিয়ার্স সে একটা অ্যানাউন্স করেছে। আর অ্যানাউন্সটা কি, মানডে নাইট রতে আমরা আবার ব্রন স্ট্রোম্যান এবং ব্রনসন রিডকে ম্যাচ করতে দেখব। আপনারা যদি ভয়ঙ্কর কোনো ম্যাচের কথা বলেন, ব্রন স্ট্রোম্যান এবং ব্রনসন রিডের ম্যাচটা অবশ্যই গিয়ে দেখবেন। আর লাস্ট টাইম কিন্তু অনেক বেশি মার খেয়েছিল ব্রন স্ট্রোম্যান এবং সোনামিও খেয়েছিল ব্রনসন রিডের হাতে। আর আরো একটা স্পয়লার আপনাদের দেই, এই সপ্তাহে যদি ব্রনসন এবং ব্রনসন রিডের ম্যাচ হয়, এখানে রিংটা ভেঙে যেতে পারে এবং ডাব্লিউডাব্লিউ তাদের স্পটটা নিয়ে প্ল্যানিং করতেছে। এরপর গাইস একটা গ্রাফিক আমি আপনাদের দেখাই, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এইটা যদি রক দেখে, তার আমার মনে হয় মন থেকে তাকে অ্যাপ্রিসিয়েশন দেখাবে। কারণ আপনারা উপরে দেখতে পাচ্ছেন পুরানো যেই কটা রেসলার আছে সবাই কিন্তু রিটায়ার হয়ে গিয়েছে, বাট স্টিল এখনো রক রেসলিং করতেছে। আর যদি কেন এবং স্টোন কোল্ডের কথা বলি, তারা কিন্তু রিটায়ার ওইভাবে অ্যানাউন্স করেনি, বাট আপনি বুঝতে পারতেছেন আমি কোনটা বলতেছি। রক কিন্তু অ্যাজ এ রেসলার এখনো খুব ভালো পারফরমেন্স করতেছে। আর উপরে যে লেজেন্ডগুলো আছে তারা কিন্তু অনেক বুড়ো হয়ে গিয়েছে। আর আরেকটা কথা বলি, আমেরিকায় ফ্যানরা রককে অনেক বেশি ক্রিটিসিজম দেয় এবং তাকে বুড়ো বলে অনেক কিছুই বলে। আর তারা ভাবে যে যদি আমরা সুপারস্টার বা বড় কাউকে নিয়ে কথা বলি তাহলে আমরা অনেক বেশি কুল হয়ে যাব। আর এইসব কথায় রক কানই দেয় না, সে চিন্তা করে যে ইগো দেখিয়ে কি লাভ, যেহেতু আমি এত টাকা ঢেলেছি, ডাব্লিউডাব্লিউ কিনে ফেলেছি, তাহলে আমার কাছে আমি করে থাকি। এরপর গাইজ ডাব্লিউডাব্লিউ তাদের ব্যাক স্টেজের মানে বিটিএস মোমেন্টগুলো দেখিয়েছে। বিটিএস মানে ব্যাক স্টেজ মোমেন্টগুলো। আর এখানে তারা কোডি রোডসের যে পায়রো সেটা কিভাবে ফুটায় সেটা দেখিয়েছে। আর এখানে একটা বাটন থাকে, কোডি রোডস যখন সে তার পায়রোর সময় আসে তখন সে ওইভাবে পোজ দেয় এবং সেই বাটনটা ক্লিক করলেই কোডি রোডসের পায়রোগুলো ফুটে উঠে। এছাড়াও এখানে নেমও লেখা থাকে যে এখানে কোডির পায়রো এবং সেখানে আমরা সেটা ক্লিক করলে সেটা হবে। আর আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ প্রোগ্রামিং এর থ্রুতেই চলে। আর এটা শুধু ওই বোমের মতো না যে একটা বিয়ে শাদীর মতো গিয়ে ফুটিয়ে দিলাম, সবকিছু তাদের অনুযায়ী চলে। এরপর গাইস ডাব্লিউডাব্লিউ ব্যাড ব্লাডের জন্য অফিসিয়ালি সেই ম্যাচ কার্ডটার গ্রাফিকটা বের করেছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোমান এবং কোডি ভার্সেস সোলো এবং জেকা ফাটু আছে। আর এটা আমার অনেক ভালো লেগেছে। ডাব্লিউডাব্লিউ তাদের নিজের ওয়েবসাইটের জন্য একরকম গ্রাফিক এবং সোশ্যাল মিডিয়ার জন্য আরেক রকম গ্রাফিক বের করে। আর এই ম্যাচের কথা যদি বলি, এই ম্যাচে ডাব্লিউডাব্লিউ অনেক বড় একটা শকিং জিনিস করতে পারে। আর এই ম্যাচে কি রোমান রেইন্স পিন হতে পারে কিনা সেটাও আপনাদের বলে দেই। আপনারা যদি দেখেন জেকা ফাটু তো পিন হবে না, সোলো সিকা অলরেডি হাঁটতেছে, সে একটা ট্রাইবাল চিফ। আর কোডি রোডস সে চ্যাম্পিয়ন, সে তো পিন হবে না। তো রোমান রেইন্সের চান্স আছে সেটা বলবো না, মানে চারটা সুপারস্টারকে যদি আপনারা দেখেন, চারজনকে কিন্তু আপনারা পিক করতে পারবেন না। ইজিলি যে কোনো তিনজনকে আপনাদের পিক করতে হবে যে তারা পিন হবে না। তো আমার কাছে তাদের তিনজনকে মনে হয়েছে। আর রোমান রেইন্স যদি এখন সোলো সিকাকে পিন করে দেয় তাহলে তো তাদের স্টোরিটা এখানেই শেষ হয়ে যাবে। আর আরো একটা পসিবিলিটি আছে, এই ম্যাচে ইন্ডিফারেন্স হতে পারে ব্যাড ব্লাডের। আর রোমান রেইন্সকে যদি সোলো সিকা পিন করে তাহলে কিন্তু গুড এবং ব্যাড ব্লাড লাইনের স্টোরি লাইনটা কন্টিনিউ করতে পারবে। আর এটা কিন্তু অনেক বেশি উইয়ার্ড যে রোমান রেইন্স পিন হবে। আর রোমান রেইন্সের টাইটেল রেন অথবা যদি রোমান রেইন্সের কথা বলি, একবার জিওসো করেছিল এবং তারপর কোডি রোডস করেছে, এছাড়া কেউ কিন্তু তাকে পিন করতে পারেনি। আর ডাব্লিউডাব্লিউ সেই শকিং এলিমেন্টটা অ্যাড করার জন্যই প্রিপারেশন নিচ্ছে। আর আপনাদের কাছে কেমন মনে হয় যদি রোমান রেইন্সকে পিন করা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।